আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্থানীয় প্রভাবশালীদের দ্বন্দ্বে শরীয়তপুরে বিলাসপুর ইউনিয়ন এখন বোমা তৈরি জনপদ। 2 যুগে বোমার আঘাতে 10 জনের মৃত্যু, আহত 2000-এরও বেশি। উদ্দেশ্য প্রণোদিতভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক যথাযথ জায়গায় রাখা হয়নি, অভিযোগ বিএনপির। ইসির সাথে বৈঠকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জার্মানি সহযোগিতা চাইলেন জামায়াতের আমির। গণভোটে না বিজয়ী হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে, মন্তব্য নাহিদ ইসলামের। জামায়াতের দুর্গ কুমিল্লা 11 আসনে হেভিওয়েট প্রার্থী দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির কামরুল হুদা সমর্থকরা। এবং আজ দেশে আসছে ফিফা বিশ্বকাপ ফুটবলের সোনালী ট্রফি, রাখা হবে রাজধানীর হোটেল রেডিসনে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিণত হয়েছে বোমা তৈরির জনপদে। এই এলাকায় যেখানে সেখানে তৈরি হচ্ছে বোমা। সামান্য কোন্দলেই বোমা হামলার শিকার হয় সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী জলিল মাতবর ও কুদ্দুস ব্যাপারী ছত্রছায়ায় এসব কর্মকাণ্ড চলছে। এমনকি তাদের দল না করলে হয়রানিমূলক মামলা সহ নানা ধরনের হুমকির মুখে পড়তে হয় বলে জানান তারা। শরীয়তপুর প্রতিনিধি রুকনুজ্জামান পারভেজের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বন জঙ্গল বাড়ির আঙিনা, পরিত্যক্ত বাড়ি, মাঠে ময়দানে সবখানেই চলে বোমা তৈরির কাজ। সামান্য ঘটনায় প্রতিপক্ষের উপরে চালানো হয় বোমা হামলা। স্থানীয়রা বলছেন, জলিল মাতবর ও কুদ্দুস ব্যাপারীর 2 পক্ষের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এছাড়া এখান থেকে বোমা তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয় বলেও জানান ভুক্তভোগীরা। আর বিভিন্ন ধরনের জিনিস আছে এটার মধ্যে। ব্যাপারীর লোক জানে নৌপথে কাজে যাদের মাল আসে ওই ট্রলারে করে, ওই ট্রলারের মধ্যে ওই মালের সাথে এই বোমার সরঞ্জাম আনে, বোমা বানায় সরঞ্জাম আনে, আইনা আর বাড়িতে মাল বানায়। 2 যুগে বোমার আঘাতে প্রাণ গেছে 10 জনের, আহত হয়েছেন কমপক্ষে 2000-এরও বেশি মানুষ। হামলা হয়েছে প্রায় 80টি। এলাকাবাসীর অভিযোগ, গত 42 বছর ধরেই এই ইউনিয়নে চলছে এসব ঘটনা, অথচ পুলিশ প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ নেই। তবে পুলিশ জানিয়েছে, নাশকতা ঠেকাতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। ইতিমধ্যে বিচার বিভাগের সঙ্গে কথা বলেছি এবং এই ব্যাপারে আমরা আগাচ্ছি। পাশাপাশি ওখানকার আইন শৃঙ্খলা ভালো করার জন্য আমরা এখানে টহল বৃদ্ধি করেছি। আমরা সাদা পোশাকে সেখান থেকে ইন্টেলিজেন্স নিচ্ছি এবং আমাদের যতগুলি সুযোগ রয়েছে আইনের মধ্যে দিয়ে আমরা সকল উপায়ে আসলে এই যে বিলাসপুরের এই ককটেল বা বোমা বিস্ফোরণের যে সমস্যা, সেটা সমাধানের চেষ্টা করছি। বোমা আতঙ্ক থেকে মুক্তি পেতে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পোস্টাল ব্যালটে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধানের শীষ প্রতীক যথাযথ জায়গায় রাখা হয়নি বলে অভিযোগ করেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দলের 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে এই অভিযোগ করেন তিনি। বলেন, পোস্টাল ব্যালটে অনেক পরে এবং কাগজের ভাঁজের মধ্যে দেয়া হয়েছে ধানের শীষ প্রতীক। এই ব্যালট সংশোধনেরও আহ্বান জানান তিনি। এ সময় দ্বৈত নাগরিক ইস্যুতে প্রার্থীদের যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আরও সহজ করতে ইসির প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বৈঠক করে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে দ্বৈত নাগরিক ইস্যুতে প্রার্থীদের যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আরও সহজ করা, লেভেল প্লেইং ফিল্ড, আচরণবিধি সহ নানা ইস্যুতে আলোচনা করা হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান অভিযোগ করেন, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ইচ্ছাকৃতভাবে ব্যালটের ভাঁজের মাঝে দেওয়া হয়েছে। ব্যালট পেপার পাঠানো হয়েছে, সেই ব্যালট পেপারে কেউ মনে করতে পারেন ঘটনাক্রমে, কিন্তু আমরা বলি যে এটা খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না। কোনো দল যেন নির্বাচন থেকে সরে না যায় সে বিষয়ে লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখার ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানান তিনি। আমাদের চেয়ারম্যান তিনি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সফরের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, যে কোনো কারণেই হোক, কারো অনুরোধে হোক আর যেভাবেই হোক, নির্বাচন কমিশন আমাদেরকে অনুরোধ করেছিল এই সফরটা স্থগিত করার জন্য। আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং সবাই যাতে অংশগ্রহণ করে সরে যাওয়ার সুযোগ না পায়, এগুলো বিবেচনা করে আমরা তাদের অনুরোধ রক্ষা করেছিলাম। ডিসি এসপিরা বিএনপির পক্ষে কাজ করছে এমন অভিযোগের বিষয়েও জবাব দেন নজরুল ইসলাম খান। আমার যতটুকু জানা আছে, এসপিদের বদলি হলো এবার লটারির মাধ্যমে, নাকি লটারিতে আমরা কি অংশ নিয়েছিলাম নাকি? আমার ধারণা আর কি, যে এটাও একটা রাজনৈতিক কৌশল, তাদেরই লোকজন বেশি হয়তো বিভিন্ন জায়গায় আছে এবং এই নিয়ে যাতে কেউ অভিযোগ না করে সেজন্য আগেই তারা অন্যদের ব্যাপারে অভিযোগ করছে। অনেক দলের প্রার্থী নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও ইসির কাছে সুনির্দিষ্ট অভিযোগ জানায় বিএনপি। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গণভোটে না বিজয়ী হলে গণ অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি বিশেষ দল হ্যাঁ ভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে জানিয়ে তিনি বলেন, না ভোটের পক্ষ নিয়ে আগামী নির্বাচনে কেউ জয়ী হতে পারবে না। রাজধানীতে এনসিপির ভোটের গাড়ি উদ্বোধন শেষে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জার্মানির সহযোগিতা চেয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজেদের পক্ষে জনসমর্থন বাড়াতে বাংলা মোটর দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় ভোটের গাড়ি উদ্বোধন করে এনসিপি। প্রথম অবস্থায় একটি গাড়ি নামালেও পরে এ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে দলটির। জাতীয় নাগরিক পার্টি গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য সংস্কারের মাধ্যমে বাংলাদেশের চলমান ফ্যাসিবাদী ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সারা দেশব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। তারই একটি অংশ হিসেবে আমাদের এই ভোটের গাড়ি। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি জনগণকে ফ্যামিলি কার্ডের লোভ দেখাচ্ছে। গণভোটে বিএনপির অবস্থান না ভোটের পক্ষে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ পক্ষে আপনারা ভোট দিবেন। যদি না জয়যুক্ত হয় তাহলে আসলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে এবং কোনো ধরনের পরিবর্তনই হবে না এবং গণ অভ্যুত্থান আসলে সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটস সৌজন্য সাক্ষাৎ করেন। রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জার্মানির সহযোগিতা কামনা করেন তিনি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালামি স্টিল ভোটের গাড়ি। কুমিল্লা 11 আসনকে জামায়াতের আসন হিসেবে পরিচিত। এখানে অনেকটা দাপটে আছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে এই আসনটি নিজেদের করতে সাংগঠনিকভাবে কমিটি তৈরি করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপি সভাপতি কামরুল হুদা। কুমিল্লা থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। একটি পৌরসভা ও 13টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লার 14 গ্রাম উপজেলা। পুরো উপজেলা নিয়ে কুমিল্লা 11 সংসদীয় আসন। 2001-এর সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী হয়ে চমক দেখান জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রতিটি ঘরে ঘরে নিজেদের কর্মী এবং সমর্থক রয়েছে বলে দাবি দলটির। আমরা সকল কেন্দ্রের পর্যালোচনায় জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা পাচ্ছি। 14 গ্রামকে জামাত ইসলামের একটি নিশ্চিত আসন হিসাবে ধরে নেওয়া হয় এবং জামাতের ঘাঁটি হিসাবে এটা বিবেচনা করে। সেই দিক থেকে
এখানে যারা অন্য প্রার্থী রয়েছেন আমরা কোনো চ্যালেঞ্জ মনে করি না। জামাতের দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি দখলে নিতে নানা পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। ধানের শীষের প্রার্থী কামরুল হুদা সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করেছেন। তবে দলের নেতাকর্মীদের অভিযোগ, উপজেলার 3টি ইউনিয়নে এখনও নির্বিঘ্নে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না তারা। 14 গ্রামে তাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে দাবি করে, আমরা ওপেন চ্যালেঞ্জ করি। তাদের ভোট অতীত ভোট বিশ্লেষণ করেন, বিএনপিকে ছাড়া ভোট পাইছে কত 25,000, পরের বার পাইছে কত 400 ভোট। ওই হিসাব করেন ভোট কোথায় তাদের। তারা আসে শুধু দান্দাবাজি, চান্দাবাজি, সন্ত্রাস, এলাকা দখল নিয়ে। এই আসনটি ঘিরে ভোটারদের রয়েছে নানা প্রত্যাশা। 10-15 দিন আগে এখানে একজন লোক মারা গেছে। সিএনজি, অটো এগুলোর জন্য মূলত আরও যানজটটা বাড়তেছে এবং এটা আসলে আমি দেখি যে হাইওয়ে পুলিশ ওইভাবে দেখে না। মাদকের ব্যাপারে যেটা বলছেন এটা এখন অতিরিক্ত বাড়ি গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থান 14 গ্রামে মোট ভোটার 4,21,528 জন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে জামালপুর 3 আসনের মাতারগঞ্জে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন রয়েছি জামালপুর 3 আসনের মাদারগঞ্জ উপজেলায়। এই উপজেলায় কিন্তু আমরা সকাল থেকেই ঘোরাঘুরি করছি, ভোটারদের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি, প্রার্থীদের কাছে কিন্তু আমরা গিয়েছি। এখানকার ভোটাররা বলছেন যে তাদের এই আসনে কিন্তু নানা ধরনের সমস্যা রয়েছে। বিশেষ করে এই উপজেলার মধ্যেই জামথল নামে একটি সড়ক রয়েছে, সেই সড়কটির একেবারে বেহাল দশা। প্রায় 5 থেকে 7-8 কিলোমিটার পর্যন্ত সেই সড়কটি একেবারে ভাঙা। মূলত তারা বলছেন যে আসলে অবৈধ বালু ট্রাক সেই রাস্তা দিয়ে যাওয়ার কারণে সেই রাস্তাটির বেহাল দশা। বিভিন্ন সময় কিন্তু সেখানে নানা ধরনের দুর্ঘটনাও কিন্তু ঘটে। বিশেষ করে সেই সড়কের পাশে যে সকল মানুষের বসবাস তারা কিন্তু সবচেয়ে বেশি ভুক্তভোগী। তারা নানা ধরনের সমস্যা কিন্তু সেখানে সম্মুখীন হচ্ছেন এবং তারা বলছেন যে আসলে আগামী নির্বাচনে যিনি তাদের এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তাকে কিন্তু তারা আগামী এখানকার এমপি হিসেবে নির্বাচিত করবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার 148 দিন আগে একদিনের ঝটিকা সফরে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ফুটবলের সোনালী ট্রফি। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার অংশ হিসেবে সকালে ঢাকায় আসে বিশ্বকাপ ট্রফি। কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে 3 জানুয়ারি বিশ্বভ্রমণ শুরু করে 2026 বিশ্বকাপ ট্রফি। তারই অংশ হিসেবে একদিনের জন্য ঢাকায় আসছে ট্রফিটি। এ সফরে ফিফার প্রতিনিধি হয়ে এসেছেন ব্রাজিলের 2002 বিশ্বকাপ জয়ী দলের ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো দি সিলভা। সংক্ষিপ্ত সফরে ট্রফি বহনকারী চার্টার্ড বিমান পাকিস্তান ও ভারত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ট্রফি গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। এরপর ট্রফিটি রাখা হবে হোটেল রেডিসন ব্লুতে। তবে শুধু কোকা-কোলার আন্ডার দ্য ক্যাপ ক্যাম্পেইনের নির্দিষ্ট বিজয়ীরাই বিকেলে ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন। সন্ধ্যার পর বাংলাদেশ ছাড়বে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের এ ট্রফি। আগামী 11 জুন মেক্সিকোর আস্তেগা স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো ছাড়াও এবারে বিশ্বকাপের আয়োজক কানাডা ও যুক্তরাষ্ট্র। আবারও সালাম স্টিল ভোটের গাড়ি। ঝিনাইদহ 4 আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন ঘিরে দেখা দিয়েছে অস্বস্তি কোন্দল। তৃণমূলকে উপেক্ষা করে শরিক দলের প্রার্থী রাশেদ খানকে মনোনয়ন দেয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ক্ষোভ আর হতাশা প্রকাশ্যে। এমনকি প্রেক্ষাপটে মনোনয়ন বঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রার্থী হওয়ার রাশেদ খানের পাশে থাকার কথা জানিয়েছে জেলা বিএনপির একাংশ। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। জেলা সদরের 4টি ও কালীগঞ্জ উপজেলার 11টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝিনাইদহ 4 সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের শরিক দল গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করা রাশেদ খানকে ধানের শীষের প্রার্থী করায় অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় বিএনপিতে।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। কালীগঞ্জের মানুষকে ভোট দিতে চায়, আর দলের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা তো সবসময়ই ছিল আমার সাথে, এখনও আছে। সেই প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তবে অনৈক্য বিভেদ থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী রাশেদ খান। একই সুর জেলা বিএনপির সভাপতির মুখেও। কেউ আসলে বিএনপির হাইকমান্ডের নির্দেশনার বাইরে যাবে সেই সক্ষমতা কারোর আছে বলে আমি মনে করি না। আসলে আমরা একসাথে কাজ করি, মিলেমিশে দেশ গড়ি, বিএনপিকে ক্ষমতায় আনি। পর্যায়ক্রমে সব নেতৃবৃন্দই যে দল করতে হয়, দলের নির্দেশনা মানতে হয়, তো অবশ্যই দলের নির্দেশনার কাতারে একসাথে আসবে বলে আমি মনে করি। এদিকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে জোরালো সমর্থন কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের একাংশের, আর তাই নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা ভোটারদের মাঝে। জোটের মূল্যায়ন দল করুক, তার নিজের আসনে করুক। সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের সাথে কালীগঞ্জের প্রত্যেকটা ছাত্রদলের নেতা কর্মী আছে। দেখি আমাদের জনগণের ক্ষমতায়ন বেশি না হলে ব্যক্তি ক্ষমতায়ন বেশি। দেখি না তারা আছে, তাদের কাছে ইনোভেশন দেওয়া হয়নি। এমন লোককে সিলেক্ট করছে যে অঞ্চলের লোক না। দুইজন যখন ভোটের মাঠে যাবে তখন অবশ্যই হাঙ্গামা সৃষ্টি হবে, ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি হবে, আমরা এটা চাই না। তবে সুষ্ঠু ভোট আয়োজনে কোনো ছাড় দেয়া হবে না বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেসব পদক্ষেপ গ্রহণ করব। ঝিনাইদহ 4 সংসদীয় আসনে মোট ভোটার 3,33,461 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বরিশাল 3 আসনের বাবুগঞ্জে আছেন প্রতিনিধি হুমায়ুন কবির। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এসেছি বরিশাল 3 আসনের বাবুগঞ্জের অজপাড়া গায়ে। 3 লাখাতির ভোটার রয়েছে এই আসনে এবং একটি পৌরসভা, 2টি উপজেলা নিয়ে গঠিত এই আসন। এখানে মেইন সমস্যা রাস্তাঘাট খুবই খারাপ এবং নদী ভাঙন খুব মারাত্মক আকার ধারণ করেছে। এই সমস্যা এখানে বেশি। এই আসনে যদিও এখনও আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি, আনুষ্ঠানিক প্রচারণা না হলেও কৌশলে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে, তারা ভোট চাচ্ছে। এখানে বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন এবং এবি পার্টি সহ বিভিন্ন পার্টির 9 জন প্রার্থী এখানে রয়েছেন। এর ভিতরে বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং তিনি সুপ্রিম কোর্ট বারের একাধিকবার নির্বাচিত সভাপতি। এছাড়া রয়েছেন এখানে এবি পার্টির যে সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। ভাঙ্গাচুরা রাস্তা কেউ উন্নয়ন করে না, এলাকার দিক কেউ নজর দেয় না। আমরা খুব দুর্ভোগের ভিতরে আছি, তাই আমরা চাই যে এই এলাকার জন্য যে বেশি কাজ করবে আমরা তারই বেছে নিয়ে আমরা নির্বাচন তাকেই ভোট দেবো ইনশাল্লাহ। জনগণের হৃদয়ের কথা বলবে এবং ভাষা বলবে, উন্নয়নমূলক কাজ করবে এবং জেনজিদের সম্বন্ধে তারা তরুণ উদ্যোক্তা হিসাবে তৈরি করবে এবং সমাজ এবং রাষ্ট্রকে সুন্দরভাবে নির্মাণ করবে। এই ধরনের প্রার্থীদের আমরা বেছে নেব ইনশাআল্লাহ। ভোটাররা বলছে যে এই উপজেলায় বিগত দিনে সেভাবে কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাট অবস্থা খুবই করুণ, নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বিস্তীর্ণ জনপদ। এই কারণে এখানে ভোটাররা তারা বলছে এলাকার উন্নয়নে যে কাজ করবে তাকেই তারা ভোট দিবে। এবার প্রবাসের খবর। নিউ ইয়র্কে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব ইনকের উদ্যোগে অ্যানুয়াল মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, তরুণ প্রজন্মের সঙ্গে নেটওয়ার্কিং ও মতবিনিময় করা হয়। পাশাপাশি ছিল পুরস্কার বিতরণ, মিউজিক, কালচারাল শো সহ নানা আয়োজন। নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব ইনকের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মোরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সাইদ মোহাম্মদ উল্লাহ, মেরি জোবাইদা, হুসনেহারা বেগম, আহনাফ আলম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। আয়োজনটির সহ আয়োজক ছিল নিউ আমেরিকান ইউথ ফোরাম, নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব ও নিউ আমেরিকান উইমেন্স ফোরাম। এবারে খেলার খবর।
ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে আইসিসি। তবে ভিডিও কনফারেন্সে বিসিবি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আইসিসি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করলেও নিজেদের অবস্থান অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরাগ আরমানের রিপোর্ট। 2026 টি-20 বিশ্বকাপ শুরু হতে 1 মাসেরও কম সময় বাকি, কিন্তু ভারতের মাটিতে বাংলাদেশের অংশগ্রহণ সংকট আরও ঘনীভূত হয়েছে। টি-20 বিশ্বকাপে ভারতের না খেলার ব্যাপারে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে আইসিসি। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা আইসিসিকে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা এক ভিডিও কনফারেন্সে আবারও জানিয়েছে বিসিবি। সেই সঙ্গে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের ব্যাপারে আরেক দফা অনুরোধ করেছে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নিরাপত্তার ঝুঁকি থাকায় ভারত সফরে না যাওয়ার ব্যাপারে অনড় রয়েছে তারা এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের ব্যাপারটি বিবেচনা করতে আহ্বান জানায় আইসিসিকে। টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই ঘোষণা হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে আইসিসি বিসিবিকে অনুরোধ করে অবস্থান পুনর্বিবেচনার, কিন্তু বিসিবি রয়ে যায় আগের অবস্থানেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর থেকেই চলছে এই টানাপোড়েন। ভারতে নিরাপত্তার ঝুঁকির কথা জানিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের জন্য 2 দফায় আইসিসিকে অনুরোধ করে বিসিবি। বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে অনিশ্চয়তার শেষ হচ্ছে না এখনই, তবে সমাধান বের করতে দুপক্ষই আলোচনা চালিয়ে যাবে বলে জানানো হয়। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। স্থানীয় প্রভাবশালীদের দ্বন্দ্বে শরীয়তপুরে বিলাসপুর ইউনিয়নে এখন বোমা তৈরির জনপদ। 2 যুগে বোমার আঘাতে 10 জনের মৃত্যু, আহত 2000-এরও বেশি। উদ্দেশ্য প্রণোদিতভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক যথাযথ জায়গায় রাখা হয়নি, অভিযোগ বিএনপির। ইসির সাথে বৈঠকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জার্মানির সহযোগিতা চাইলেন জামায়াতের আমির। গণভোটে না বিজয়ী হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে, মন্তব্য নাহিদ ইসলামের। জামায়াতের দুর্গ কুমিল্লা 11 আসনে হেভিওয়েট প্রার্থী দলে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির কামরুল হুদার সমর্থকরা। এবং ঢাকায় পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ফুটবলের সোনালী ট্রফি, রাখা হবে রাজধানীর হোটেল রেডিসনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।